নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্প গাথাতে আপনাদের স্বাগত জানাই। আর আজকে এই কাপড় কাচতে বসে গেছি। তো আপনারা হয়তো ভাবছেন আমি তাতানের স্কুলের জামা কাচছি, সেটাই হয়তো ভাবছেন। কিন্তু না, আমি তাতানের আজকে কোনো জামা কাপড় কিচ্ছু কাচ্ছি না। আমার যে বাড়ির নতুন অতিথি, আমি তারই জামা কাপড় কাচ্ছি। আসল সে তো এখনও অনেক ছোট, তাকে ওই বালতির মধ্যে আর এই ন্যাকড়া ট্যাকড়া দিয়ে ভালো করে জড়িয়ে রাখা হয় যাতে ওর বাসার মতনভাবে থাকতে পারে। তো সেই কারণে ওর এই সমস্ত কিছুগুলো নোংরা হয়ে যায়। তো আজকে সেইগুলোই কাচা ধোয়া করছি। তো একটু এখন মনে হচ্ছে রোদ উঠেছে, তো এগুলো কেচে ধুয়ে সব পরিষ্কার করে নিলাম। আর আছে যেটা সকালের কাচাকুচি, যেটা মেশিনে করেছিলাম, এখন আর হাতে কদিন ধরে কাচাকুচি হচ্ছে না, কারণ এতটাই চাপে আছি। সেটা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটা আমি এখন ব্যস্ত। আবার তার সাথে কাপড় কাচা এক্সট্রা অ্যাড করলে না, আমি মনে হয় আর বাঁচবো না। তো সেই কারণে মেশিনেই কাপড়টা কেচে নিয়েছিলাম। আর যেহেতু এখন বৃষ্টির সময় আর আমি ঘরে থাকবো না, তো ওই 50 বার ছাদে মেলা আবার তোলা তো আমার বর পারবে না। তো সেই কারণে এই ঘরের মধ্যেই তার টাঙিয়ে দিয়েছে। আমি এখানেই জামা কাপড়গুলো মেলে নিই, মেলে একদম সুন্দর করে শুকিয়ে যায়। কিছু মানে একদিন দুদিন থাকলেই মানে ভালোভাবেই শুকিয়ে যায়, আর কোনো অসুবিধা হয় না। আর একটা সুবিধাও হয়েছে, এই ঘরগুলো হয়ে না সত্যিই সুবিধা হয়েছে, কারণ বৃষ্টির সময় জামা কাপড় মেলার কোনো জায়গা থাকতো না আর কি। তো এখন জামা কাপড় যত ইচ্ছা আমি কাচতে থাকি আর মেলতে থাকি, কোনো আর অসুবিধা হয় না। তো চলুন এই জামা কাপড়গুলো ভালো করে মেলে টেলে নিই, দিয়ে আরও কাজ আছে, তারপরে অফিসেও বেরোতে হবে। তো চলুন জামা কাপড়গুলো ঝটপট করে মেলে নিয়ে কাজগুলো শেষ করি। মাঝে আমি ডিপ্রেশন বা মানে কি বলবো, অ্যাংজাইটি এইসবে ভুগছিলাম। কিন্তু এখন যা মানে আমার সময় যাচ্ছে, মানে এতটাই ব্যস্ততা, এখন মনে হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি সেটা আবার কী জিনিস, সেটার নামই কখনো শুনিনি। মানে এখন আমার এইরকম অবস্থা, মানে কিভাবে যে দিন রাত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমি সত্যি এখন মানে খুবই ভালো আছি, আর ভালোও লাগছে যে আমি নিজে খুব ব্যস্ত নানা রকমের কাজে। ওই বলে না, মানে আমি তো কুট কাচালি, যে পরচর্চা পরনিন্দা, মানে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, এই রকম আমার স্বভাব নেই। তো আমি নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। যখন দেখলাম যে মানে আমার সেরকম কোনো কাজই হচ্ছে না, ওই সংসারের কাজ টুকটাক, তারপরে পার্লার ওই টুকটাক মতন চলছিল, তা মানে এই সব টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে না মানে খুব চিন্তায় থাকতাম। ওই কারণেই আমার নানা রকমের শরীর খারাপ, অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসবে ভুগছিলাম। তো এখন আমার আর সেই সব কিছুর সুযোগ নেই। এখন শুধুই মানে এইটারই যে কখন এই সমস্ত কাজগুলো শেষ করে আমি এবার নিজে একটু রেস্ট করব। এখন মানে আমি কি ঘোড়ার মতন শুধু ছুটতেই থাকি, যে কখন দিন হচ্ছে রাত হচ্ছে তার কোনো মানে ঠিক ঠিকানা নেই। আর আপনারা তো আমার পরিস্থিতি জানেনই, যে আমি ঠিকঠাক মতন যদি কাজকর্ম না করি আমার সংসারটা চলবে না। তো আমিও খুঁজছিলাম যে এরকম একটা যদি কাজ পাই তো খুবই মানে ভালো হবে আর কি। তো যাই হোক, ঠাকুরের কৃপায় কাজ পেয়েও গেছি, করছিও, এখন তো বেশ ভালোই লাগছে। তো আর কি, এইটুকুই। চলুন
এই কাপড় জামাও আমার মোটামুটি সমস্ত মেলা হয়ে গেল। এবারে আরও যেসব বাকি কাজগুলো আছে সেগুলো সমস্ত কিছু করে নিই। ये हम है और ये हमारा रीता है। यहाँ पे बारिश हो रहा है। हम लोग ब्रिज के नीचे खड़ा है और हम लोग के पीछे एक गाय खड़ा है जिसको हम बहुत डरता है। উফ, এদিকে কাজে বেরিয়েছে আর বৃষ্টির শেষ নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো থামছে হচ্ছে থামছে হচ্ছে থামছে হচ্ছে থামছে হচ্ছে। আমার ছেলেটা পুরো ভিজে গেল, থামছে আর হচ্ছে। কখন যে পৌঁছাবো বুঝতে পারছি না। চল একটু থেমেছে, চল বেরোই। একদম বৃষ্টি মানে থামার নামই করছে না। আমরা যে ওই এতে কিছুক্ষণ দাঁড়ালাম, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, দিয়ে ভিজে আমি যে ঘরে যখন যাব ভিজেই চলে গেলে কোনো অসুবিধা নেই। বাবা প্রচুর ভিজে গেছি, প্রচুর ভিজে গেছি, খুব চোখ ফোক লাল হয়ে গেছে একদম, এত বৃষ্টিতে ভিজেছি। তাতান ঢুকেছে স্নান করতে, মানে কি বলবো, প্রায় 3-4 কিলোমিটারের বেশি আমরা এসেছি, পুরোটাই ভিজে ভিজে। আর বৃষ্টিটাও হচ্ছে মারাত্মক, একটু দেখাই তো বৃষ্টি হচ্ছে, কতটা বোঝাতে পারছি জানি না, প্রচুর বৃষ্টি হচ্ছে। ভিজে যেন একদম চোখ বন্ধ হয়ে আসছে। আবার যাব পার্লারের কাজে, তো এখন একটু ঘুমিয়ে নিই, ভাল লাগছে না। ঘুমাবো। তো চলুন, আমি শুয়ে পড়লাম। আর চললাম কাজে, পার্লারের কাজে। এতক্ষণ অফিসের কাজে ছিলাম, এবারে যাচ্ছি পার্লারের কাজে। তো সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। তো চলো, কটা বাজে? 5টার সময় যাচ্ছি। অনেকগুলো ফেসিয়াল আছে, সেগুলো করতে হবে। চলো যাওয়া যাক। আর তারপরে আবার এই 1:30টার সময় আসলাম, তখন গেছিলাম কটা 5টার দিক করে, এই আসলাম, এসে আবার পার্লারে ঢুকেছি। আবার পার্লারে আজকে কাজ আছে, আজকে একটু বেশি চাপ আছে। আর আরও ছিল, আজকে আমি ক্যান্সেল করে দিলাম, কারণ না হলে সময় করতে পারছি না। প্রায় মানে কি বলবো, 11:30 আজকে রাত্রি হয়ে যেত কাজ করতে করতে। তো আজকে ক্যান্সেল করে দিলাম, দিয়ে আবার কালকে ডেকেছি। তো আবার সবাই আসবে, একটুখানি চা খাবো। আমার কর্তাবাবু আমার জন্য একটু চা করছে, চাটা খেয়ে আবার শুরু হবে আমার কাজ পার্লারে। তো চলো, থকে গেলাম, এই বসেছি চা নিয়ে। তো চলো চাটা এবার খেয়ে নিই। আর আজকে ছিল রথের তো আপনাদেরকে কোনো কিছুই ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই বৃষ্টি ছিল। তো তখন আর সেটা বেরোতে পারিনি বৃষ্টিতে। আর যখন রথ গেছে তখন আমি ঘুমাচ্ছি, আর তারপরে তো কাজে গেছি। রথ তো আর কিছুই হলো না, শুধু আজকে আমি ওই মানে কি বলবো, কলাই বেঁচে গেলাম, মানে শুধু নিজের কাজই করে গেলাম। আর এই বসে পড়েছি রাত্রের খাবার নিয়ে। সেই সকালের আলু পটলের তরকারি, এক্সট্রা করে হলো এখন বেগুন ভাজা, আর তাতানের বাটার, আর পাঁপড় ভাজা, ভাত। তো আজকে যেহেতু রথ ছিল, তো অন্য কিছু আর মানে আমিষ হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।
আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।